বিপিএল এর ফিক্সিং বিতর্ক তদন্তে স্বাধীন কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে ৩ সদস্যের এই কমিটি গঠন করে বোর্ড। এই বিষয়ে আরও বিস্তারিত জানব সহকর্মী শাহরিয়ার হোসেনের কাছে। মিরপুরে আছেন তিনি, সরাসরি চলে যাব তার কাছে। শাহরিয়ার, বিপিএল এ নানা ধরনের বিতর্ক দেখতে পাচ্ছি আমরা, নানা অনিয়ম চলছে। একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আসলে কোন বিষয়গুলো নিয়ে বেশি কাজ করবে? আপনার কাছে কি তথ্য আছে? মামুন, এখনও তো আসলে তদন্ত কমিটির কাজটা মাত্র যদি বলেন যে শুরু হয়েছে। আমরা জানি যে বিগত এর আগেও যতবার বিপিএল হয়েছে সবসময় কিন্তু এই একটা ফিক্সিং নিয়ে একটা মানে প্রতিবারই কিন্তু একটা এরকম একটা গুঞ্জন ওঠে, কিন্তু যেটা আমরা প্রতিবার দেখতে পাই সেটা অনেকটা নিষ্ক্রিয় রয়ে যায়। কিন্তু এবার কিন্তু বিসিবি জিরো টলারেন্স নীতিতে আগাচ্ছে এবং তারা এবার কিন্তু তদন্ত কমিটি গঠন করেছে এবং তদন্ত কমিটি কিন্তু একেবারেই স্বাধীন বলা হচ্ছে। কারণ এই জন্য, কারণ তার তদন্ততে অন্তত কেউ হস্তক্ষেপ করবে না। এবং আমরা যেটা জানতে পেরেছি, বিসিবি জানিয়ে দিয়েছে যে সেটার প্রধান কিন্তু আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হায়দারকে করা হয়েছে। এবং একটা জিনিস দেখেন যে এই বিপিএলটা যে হচ্ছে, যদি স্পেসিফিকভাবে বলেন যে 20%-এরও বেশি ম্যাচকে কিন্তু সন্দেহের তালিকায় ধরা হচ্ছে। যদি স্পেসিফিকভাবে বলা হয় তাহলে সেটা 22%। এবং বিশেষ করে 22%-এর পাশাপাশি বিশেষ করে 8টা ম্যাচকে কিন্তু আলাদাভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। কারণ এই 8টা ম্যাচে দেখা গিয়েছে যে বেটিংয়ের যে রেটটা সেটা কিন্তু খুব বেশি ওঠানামা করেছিল। একবারে বিপিএলের প্রথম ম্যাচ থেকে কিন্তু শুরু হয়েছে। এবং আপনারা রাজশাহী এবং বরিশালের ম্যাচটা, এবং যদি এবারে একটা জিনিস খেয়াল করা যায় যে দেশি বিদেশি সব প্লেয়ারই আছে। এবং যে প্রতিবার যে দেখা যাচ্ছে যে সাধারণত একটা বা দুইটা দল বা কয়েকটা ক্রিকেটার নিয়ে উঠে, সেটা কিন্তু এবার অনেক বেশি। আপনি যদি ভুল না করে থাকি, শুধু খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল, এই দুই দলের ক্রিকেটার বাদে অনেকেই, বাকি সব দলের ক্রিকেটারই কিন্তু অনেক ক্রিকেটারই কিন্তু সন্দেহের তালিকায় আছে। তো তদন্ত প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া কিন্তু এন্টি করাপশন ইউনিট যে আছে আকু, তারা কিন্তু পূর্ণ সহায়তা করবে। এবং আমরা যেটা জানতে পেরেছি, এর মধ্যে জিজ্ঞাসাবাদ কিন্তু শুরু হয়েছে। ক্রিকেটারদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেছে এবং হয়তোবা তার কি হয় শেষ পর্যন্ত সেটা হয়তোবা আমরা কদিনের মধ্যেই জানতে পারবো। এখনও পর্যন্ত আমরা চেষ্টা করেছিলাম যে কয়েকজনের সাথে কথা বলার জন্য, কিন্তু এখনও তারা কিছুই জানাবে না। তারা তাদের তদন্তটা স্বাধীনভাবে পরিচালনা করার চেষ্টা করছে এবং তারা বলেছে যে আমরা একটি স্বাধীনভাবে সেটা তদন্ত করতে পারবো। মামুন, শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন। মিরপুর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন শাহরিয়ার। বিভিন্ন ইস্যু নিয়ে বিপিএল এর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা আসলে কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো জানাচ্ছিলেন।